अरे देवो ছেলেদের আসছে এই তো এরা ভয় अरे देवो
কোথায় হচ্ছে उधर चला जाओ ना ধরে রাখবে পড়ে যাও নি খালি ওরা হয়ে যাবে তাহলে আমাদের পুলিশদের গাড়ি পড়ে ঘেরাও হবে আমাদের এবং কমিশনারের ঘেরাও করে আমরা বোঝাবো যে ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ এখনো আছে। একদম এই অরূপ রায় অরূপ খানরা যদি ভেবে থাকে যে হিন্দুদের মন্দির ভেঙে হিন্দুদেরকে এখান থেকে ঘরচারা করে হাওড়াটাকে পুরো পাকিস্তান বানাবেন, আমরা হতে দেব না। আমরা লড়াই করব, অরূপকে বোঝাবো, অরূপ খানকে বোঝাবো যে কত ধানে কত চাল। এটা বারে বারে হচ্ছে না। আর সেন্ট্রাল হাওড়া অরূপ রায়ের কনস্টিটিউয়েন্সি কথা হচ্ছে দাদা, ওরা যখনই কোনো জালসা বা মিটিং করে এইদিকে আসে তাহলে একটা কোনো না কোনো কাণ্ড করবে। আর পুলিশ কি করে আমাদের 15 জনকে অ্যারেস্ট করে, ওদের 5 জনকে অ্যারেস্ট করে। ওরা আমাদের এলাকায় এসে এইগুলো করছে, কিন্তু আমাদের ছেলেদেরকে আবার কেস দিয়ে দেয় নন বেলেবল। দুর্ভাগ্যের বিষয় এটা যে যারা করেছে তারা শাস্তি পাচ্ছে না, যারা প্রোটেক্ট করছে তাদেরকে পুলিশ কেস দিচ্ছে। দাদা ওইদেরকে যে ধরে সেটা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা মেন ছেলেদেরকে প্রিপারেশন রাখতে হবে, নাহলে পুলিশ যদি আমাদেরকে প্রোটেকশন দিতে না পারে তাহলে হিন্দুদেরকে নিজের ব্যবস্থা নিজে করতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই। এই যে পরিস্থিতি করে রেখেছে এসিপি এবং সিপি, এসিপি তো মোহরা এখন এখানে 144 ধারা নিয়ে এখন যেতে দিচ্ছে না। ঠিক আমি অনুরোধ করলাম যে উনি আসছেন একটা ঘরে, তো ফাঁসিতলা মুখে তো নেই, ওখানে নেই তো 144, তারপর থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, যেখান থেকে আছে সেইখানে আপনি যাবেন না, কিন্তু যেখানে নেই সেইখানে তো আপনি দাঁড়িয়ে ভিকটিমদের সঙ্গে কথা বলতে পারেন, দেখতে পারেন। কথা বলুন কি বলছে দাদা। 144 আছে, দেখেন দাদা সব বাস আসতে দিচ্ছে। যদি ওরা বাসের মধ্যে যদি ঢুকে আবার অ্যাটাক করতে চায় তাহলে এরা কখনো আমাদেরকে বাঁচাতে আসবে না দাদা। 144 মানে কি, সব ভেহিকল ওইখান থেকে যাচ্ছে, শুধু আমাদেরকে যেতে দিবে না। দাদা ওই 144টা শুধু হিন্দুদের জন্য, বিজেপির লোকদেরকেই আটকাচ্ছে। বাকি সব জনজীবন পুরো বন্ধ হয়ে রয়েছে, 3 দিন ধরে 144 লাগিয়ে রেখেছে। দেখুন, পুলিশ 144 তখনই লাগায় যখন পরিস্থিতি কন্ট্রোল করতে পারে না। তার মানে এই পুলিশ প্রশাসন নিজেরা স্বীকার করে নিচ্ছে যে 72 ঘন্টা হয়ে গেছে, তারপরে 144 চলছে, মানে ল অ্যান্ড অর্ডার নট আন্ডার দ্য কন্ট্রোল অফ পুলিশ। ঠিক, এটা নিজেরা অ্যাকসেপ্ট করছে। তাই একটা এই দেশে পশ্চিমবঙ্গে যদি 72 ঘন্টা হয়ে যাওয়ার পর যদি এরা কন্ট্রোল করতে না পারে তাহলে এই পুলিশ থেকে কী লাভ? চলে যাক, হিন্দুরা সামনে নেবে একাই, পুলিশ সরে যাক না, দেখি তারপরে কত বোম আছে, কত গুলি আছে, আমরাও নিয়ে আসবো প্রয়োজনে, যদি লড়াই করতে চাই আমাদের সাথে। পুলিশ মন্ত্রী কি করছে? ঘুমোচ্ছেন আবার, উনি ভাইপো বাঁচাও অভিযানে নেমেছেন। এখন পুলিশ মন্ত্রীর এখন একটাই কাজ, আর হিন্দুরা তো কাফির, মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছে কাফির আমরা, অথবা আমাদেরকে মারো পেটো যা করার আছে। এবার আমাদেরকে লড়াইয়ে নামতে হবে। হিন্দুরা যেভাবে প্রতিহত করেছে, রাম মন্দির যখন ভাঙা হয়েছিল তারপরে হিন্দুরা প্রতিহত করেছে। মীর বাকিও খুন হয়েছিল, মানে যুদ্ধে মীর বাকিকে মেরে ফেলেছিল আমাদের দেশেরই এক রানী। তো স্বাভাবিকভাবে আমাদের হিন্দুদেরকে এবার নামতে হবে, কোমর বাঁধতে হবে, তাছাড়া তো কোনো উপায় নেই দেখতে পাচ্ছি। পুলিশ যদি বাঁচাতে না পারে কার উপর ভরসা করবো আমরা? আমরা পুলিশকে রিকোয়েস্ট করবো জামাইকে যেতে দেওয়া হয়, চলো চলো, কোনো অসুবিধা নেই, আমি তো যেতে রাজি আছি। তলাশ বার্তা, খবর বানায় না, খবর খুঁজে বের করে। এখন থেকে তলাশ বার্তার নতুন ইউটিউব চ্যানেলে সব খবর সবার আগে। চোখ রাখুন তলাশ বার্তা ইউটিউব ও ফেসবুক চ্যানেলে। সাবস্ক্রাইব করুন তলাশ বার্তা ইউটিউব চ্যানেলটিকে।
নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। তলাশ বার্তা মানে সত্য খবর, সঠিক খবর। নির্ভীকতার অপর নাম তলাশ বার্তা। জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশ বার্তার অঙ্গীকার। তলাশ বার্তা খবর বানায় না, খবর খুঁজে বার করে।